এসএসসি ও সমসাময়িক বিষয় নিয়ে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। 2027 শেষ হবে 13ই জুলাই 2027। এটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বোর্ড এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2027 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এবং রুটিন। রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটাকে টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরো অ্যাডভান্স হয়েছে, এটাকে আরো স্কুইজ করা হবে, বাড়ানো হবে না। মন্ত্রী, একটা বিষয় হলো যে টাইম টেবিল ঠিক করবেন। আমাদের অনেক শিক্ষার্থী তো বিদেশে পড়তে যায়, ঠিক না? সেই বিদেশের কারিকুলামের সাথে কি টাইমিং এর সাথে এটা কি সামঞ্জস্য আছে? বিদেশি সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে। ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। আর কোন প্রশ্ন? এসএসসি পরীক্ষা আপনি যেটা নিচ্ছেন, সামনের বছর যেটা নিচ্ছেন, সেটার 6 মাসের মাত্র 6.5 মাসের মতো ব্যবধান থাকছে। কিভাবে? এটা শেষ হবে 14 জুন, ব্যবহারিক সবকিছু মিলিয়ে যেটা চলছে এখন। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। এসএসসি বলছেন? হ্যাঁ, এসএসসি। হ্যাঁ, শেষ হয়ে গেছে। ডিউরেশন থাকতে 6 মাস 6.5 মাসের মতো পরের পরীক্ষাটা, মানে এত অল্প সময়ে কভার করা সম্ভব হবে কিনা? মানে কোনটা কভার করা? যেটা এসএসসি হচ্ছে এখন, এটা শেষ হয়ে পরেরটা শুরু হতে ডিউরেশন মাঝখানে। না, এটা তো 2 ব্যাচ। এটা হলো এসএসসি 26, ওটা হলো এসএসসি 27, দুটো তো 2 ব্যাচ। আপনার বোর্ড প্রিপারেশন আছে কিনা, খাতা দেখা, সবার সাথে আলোচনা। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করবো, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে। বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশনজোর যেন না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না। বোর্ড পারবে। আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মাননীয় মন্ত্রী, সেই ক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিরও একটা বিষয় আছে, তাদের সঙ্গে একটু পরিবর্তন করবেন, কারণ আমাদের তো উচ্চ শিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, 2টা সেমিস্টার। সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না। আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব। সেটা টার্গেট করেই, আপনার প্রশ্নের উত্তর টার্গেট করেই। মাননীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে একবারেই ভর্তি পরীক্ষা হয়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ধরনের ইউজিসির মাধ্যমে আপনারা তাগাদা দিবেন কিনা যে এই পরীক্ষা ফলাফল ঘোষণার এতদিনের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা? ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না। কারণ আমরা চাই যে রেজাল্ট হবে, সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি,